আসসালামু আলাইকুম। ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ সকল বন্ধুদের আমার একটি ফুলকপির জমি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমার একটি ভিডিও দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ফুলকপির জমি, যেটা আগাম সিজনের ফুলকপি। বন্ধুরা, আগাম সিজনের ফুলকপির যে বিভিন্ন জাত রয়েছে তার ভিতরে কিন্তু আ নিনজা নামের একটি জাত, যেটা আসলে প্রতিকূল আবহাওয়া সহনশীল একটি জাত। এই জাতটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা, আমরা জুলাই মাসে এর বীজতলা দিয়েছিলাম এবং সেখান থেকে চারা সংগ্রহ করে এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন, এই ফুলকপির চারার বয়স হয়েছে জমিতে লাগানোর দিন থেকে আজ পর্যন্ত, অর্থাৎ প্রায় ১ মাস। আর ১৫ থেকে ২০ দিন পরেই কিন্তু সেই কাঙ্ক্ষিত মানের ফুলকপি আমরা পাবো। বন্ধুরা, আজকে সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ। আগামী মাসের অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময়ে কিন্তু আমরা এই ফুলকপি থেকে কাঙ্ক্ষিত আগাম জাতের ফুলকপি আমরা পাবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুলকপির জমি। তো বন্ধুরা, প্রবল বৃষ্টির কারণে, অর্থাৎ এই চারা লাগানোর পরেই আমরা ২ বার প্রবল বর্ষণের শিকার হয়েছে এই কপির চারাগুলো। যার কারণে কিন্তু আমাদের যে ফুলকপির যে আশানুরূপ যে গ্রোথ বা বাড়ন প্রক্রিয়া বা বাড়তি প্রক্রিয়া যেটা বলি আমরা, বৃদ্ধি প্রক্রিয়া যেটাই বলি, সেটা কিন্তু একটু ব্যাহত হচ্ছে। অর্থাৎ এবার আবহাওয়াটা কিন্তু আমাদের ফুলকপির আগাম জাতের ফুলকপির চাষ যারা আমরা করি তাদের অনুকূলে না বন্ধুরা। যখন বর্ষণ হয় তখন কিন্তু প্রবল বর্ষণ হয় এবং বর্ষণ চলে যাওয়ার পরেই কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যায়, যার কারণে কিন্তু আসলে এই ফুলকপির যে ফলন, এটা কিন্তু আমরা আশানুরূপ হবে কি না এটা নিয়ে আমরা একটু শঙ্কায় রয়েছি। দেখতে পাচ্ছেন তার ভিতরেও এখন আমার যে আজকে ভিডিও করতেছি এর পাশেই বন্ধুরা একজন ঘাস কাটতেছে গরুর জন্য। তাকে দেখতে পেলেন এই ফুলকপির পাশের জমি, এবং ফুলকপির জমি পরিদর্শন করছেন বিভিন্ন লোকজন, যে আসলে কেমন হয়েছে বন্ধুরা। তো যে কথা বলতেছিলাম, যে আসলে এবার আবহাওয়াটা কিন্তু আমাদের ফুলকপির উপযুক্ত ততটা বলবো না, কারণ অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি এই দুটার আক্রমণ কিন্তু আমাদের এই ফুলকপির জমিতে হয়েছে, যার কারণে কিন্তু আমরা ফুলকপির গ্রোথ ততটা পাচ্ছি না। আর প্রতি বছর যেহেতু আমি ব্যাপকভাবে ফুলকপির আবাদ করি, আপনারা দেখতে পাচ্ছেন এই প্রবল বৃষ্টির কারণে কিন্তু ফুলকপিতে এই গাছটিতে সাধারণত পচন ধরেছে। তো এরকম আরও গাছ আর পচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ আপনারা জানেন যে প্রবল বৃষ্টি হলে তারপর যদি হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায় বা রোদ ওঠে, তবে সেই ক্ষেত্রে চারা গাছের কিন্তু অনেক ক্ষতি সাধিত হয়। অর্থাৎ টেম্পারেচার যদি বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়, তাহলে কিন্তু আসলে এই চারাগুলো কিন্তু ততটা আবহাওয়াটা নিতে পারবে না। অর্থাৎ এই জন্যই বৃষ্টির পরেই যদি তাপমাত্রা একটু ঠান্ডা থাকে, অর্থাৎ একটু আবহাওয়াটা একটু কুল থাকে বা ঠান্ডা থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই চারাগুলোর জন্য অত্যন্ত ভালো এবং ফলন উপযোগী। তো বন্ধুরা, আসলে ফুলকপি একটি শীতকালীন সবজি, যার প্রধান গ্রোথের উপাদান বা বাড়তি বা বাড়ন্ত উপাদান হচ্ছে শীত এবং কুয়াশা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটি কিন্তু আসলে পচে যাচ্ছে। তো রোদ উঠলে আরও কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তো যে কথা বলতেছিলাম যে আসলে এটি একটি শীতকালীন সবজি, যতই শীত পড়বে এবং কুয়াশা পড়বে ততই কিন্তু এর ফলন ভালো হবে এবং এটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। কিন্তু আগাম সিজনের ফুলকপিতে একটা সমস্যা বন্ধুরা রয়েছে, সেটা হচ্ছে অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি। বৃষ্টির কারণে কিন্তু আসলে আমাদের এই ফুলকপির যে বাম্পার ফলন বা যে আশানুরূপ ফলন সেটা কিন্তু অনেকটাই ব্যাহত হয়। আমি ফুলকপির জমি আসলে বৃষ্টির পরের দিন এটা দেখতেছি যে আসলে কী অবস্থা রয়েছে। এরপরে কিন্তু আমাদের স্প্রে করতে হবে, অর্থাৎ এটার দেখ আপনার কী বলে বিভিন্ন ছত্রাকনাশক বা বালাইনাশক কিন্তু আমাদের এই দিতে হবে। দিলে কিন্তু আমরা সাধারণত আসলে এই রোগ থেকে মুক্ত পাবো এবং আশানুরূপ ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন কিছু চারার বন্ধুরা অর্থাৎ একটু ছোট আকার রয়েছে, কারণ হচ্ছে একই সময়ে যদি ব্যাপকভাবে ফুলকপির আবাদ করা হয় তবে সেক্ষেত্রে বাজারে এর যোগান বেড়ে যাওয়ায় দাম কিন্তু অনেকটাই পড়ে যায়। যার কারণে আমরা বিভিন্ন সিজনের বিভিন্ন টাইম ডিভাইডেড করে কিন্তু আমরা আসলে এই আবাদগুলো করে থাকি। যেমন ধরেন 15 দিন পর পর, অর্থাৎ আগাম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যাতে বাজারে ফুলকপি বিক্রি করা যায়, তারই লক্ষ্য অর্থাৎ তারই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু আমরা বিভিন্ন বাইনের ফুলকপির আবাদ করে থাকি। তো বন্ধুরা, প্রথম যে ফুলকপির চারাগুলো লাগিয়েছে সেটা হচ্ছে নিনজা। তারপরের দেখতে পাচ্ছেন বাম পাশে যে একটা ক্ষেত্রে, এটা কিন্তু আসলে এটা বলা হয় হলো হোয়াইট